আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সামনে রাখা আছে আম দিয়ে আজকে আমি মিষ্টি আচার তৈরি করব, সঙ্গে থাকবেন। আমের আচারের জন্য আমগুলো আমি ছিলে নিয়েছি, দেখুন একদম হালকা করে ছিলে নিয়েছি। আমগুলো এখন আমি কেটে নিব। আমগুলো আমরা কেটে নিয়েছি, দেখুন আমরা এই ধরনের কেটে নিয়েছি, একটু একটু মোটা। আর আমটা অবশ্যই কাঁচা লাগবে এবং আঠিয়ালা লাগবে, একদম শক্ত। আমটাকে এখন আমরা কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে দিব। আমটাতে একটু পানি দিয়ে দিব। আমগুলো আমরা এখন হালকা করে একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। আমের মিষ্টি আচারের জন্য নিয়েছি আমি এখানে আদা কুচি, অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি, অনেক ছোট ছোট করে নিয়েছি। রসুন কুচি, শুকান মরিচ কয়টা নিয়ে নিয়েছি, মরিচের বিচি ছাড়া গোল গোল করে কেটে নিয়েছি। আমাদের আম সিদ্ধ হয়ে গেছে, আমগুলো এখন আমি নামিয়ে নিব। আমরা মিষ্টি আচারের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, সামান্য দিয়ে দিব একটু পাঁচফোড়ন, শুকান মরিচ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমরা হালকা করে একটু ভেজে নেব। আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চিনি। আমি দিয়ে দিব চিনি পরিমাণ মতো। মিষ্টি আচার হবে তো চিনিটা একটু বেশি লাগবে। আমি শিরার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমাদের শিরাটা একদম হয়ে গেছে, এখন আমি আম সিদ্ধগুলো দিয়ে দেবো। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আচারে এখন আমি দিয়ে দিব সাদা ভিনেগার। আমি আচারের মশলাটা করে রেখেছিলাম, আচারের মশলা এখন দিয়ে দিব। আমাদের আমের আচার একদম হয়ে তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ মজা। যদি আপনাদের এই রান্নাটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এরকমই নতুন একটি রান্না নিয়ে তৈরি হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।